প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি শেরপুর জেলার ঐতিহ্যবাহী টাকিমারি চরে। আর টাকিমারি চরে আমরা আজকে এই যে সামনে চরে একটি ছোট্ট বাড়ি দেখতে পাচ্ছেন, আর সেই বাড়িতে চলে যাব। আর সেখানে কিন্তু আজকে আমাদের এক দাদি বাস করে। সেই দাদি কিন্তু আজকে আপনাদের মজাদার কিছু রেসিপি রান্না করে দেখাবে। দেখুন প্রিয় ভিউয়ার্স, শুধু আপনার আবাদি ফসলি মাঠ আর জমি দেখুন, এখানে শুধু জমি আর জমি। প্রিয় ভিউয়ার্স, আপনাদের দেখাই, আজকে কিন্তু আমরা আপনাদের দেখাবো এই যে এই চরে এই বাড়িতে গিয়ে আপনাদের মজার কিছু রেসিপি রান্না করে। তাহলে অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং ভিডিও শেষে আপনার মতামত জানিয়ে দিবেন। কালকে দেখছিলাম কত সুন্দর। দাদে কি করুন? মিষ্টি লাল ফুল তুলি। বাহ, এই মিষ্টি লাউ ফুল দিয়ে কি করবা? ঘোরা বাজবো। দেখুন প্রিয় ভিউয়ার্স, একদম এই যে শীতের সকালে দাদি এই যে তার মিষ্টি লাউয়ের গাছ থেকে এই যে সুন্দর সুন্দর মিষ্টি লাউয়ের এই যে ফুলগুলো তুলতেছে, আর এগুলো দিয়ে নাকি আপনাদের বড়া ভাজি করে আজকে দেখানো হবে। দাদি পেঁয়াজ গাছও করছুন? হ্যাঁ, পেঁয়াজ রসুন। এই যে এখন কি করতেছেন? পেঁয়াজ পাতা তুলতেছুন? এই যে দেখুন দাদি এখন পেঁয়াজ পাতা তুলতেছে, রসুন পাতা তুলতেছে। বাহ, অল্প পরিসরে এই যে দেখুন ছোট্ট একটা বাড়ির আঙিনায় আপনার বাগান করে নিয়েছে। বাহ দাদি, ডাল বাড়তাছুন? হ্যাঁ, ডাল দিয়ে কি করবেন? বাহ, এই যে ডালের বড়া। হ্যাঁ, এই দেখুন চিংড়ি মাছের শুটকি দেওয়া ডালের বড়া এই যে আপনাদের তৈরি করে দেখানো হবে। আর এর জন্য কিন্তু এই যে দাদি আপনার পাটায় এই যে দেখুন একদম সুন্দর করে এই যে ডালগুলো কিন্তু ফেসে নিচ্ছে। কি এগুলা? বাহ, এই যে চিংড়ি মাছের ছোট শুটকি। হ্যাঁ, এই যে দেখুন এখন এই যে ছোট ছোট শুটকিগুলার পরিষ্কার করার জন্য যে পানিতে রাখা দেওয়া হলো। প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু প্রতিদিন আপনাদের গ্রামগঞ্জ ঘুরে ঘুরে গ্রামগঞ্জের ঐতিহ্যবাহী কিছু রেসিপি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আজকেও কিন্তু চলে এসেছি একদম টাকিমারি চরে আমাদের এক দাদির কাছে। দাদি কিন্তু আজকে আপনাদের মজা করে কিছু রেসিপি রান্না করে দেখাবে। আর এর জন্য দাদি এই যে আপনার মিষ্টি লাউয়ের ফুল তুলে নিয়ে আসলো নিজের বাগান থেকে। তারপর আপনার এই যে সুন্দর করে ডালগুলা পাটায় ফেসা নিল চিংড়ি মাছের শুটকি দিয়ে ভরা বানানোর জন্য। আর এখন কিন্তু এই যে দেখুন নিজের হাতে লাগানো রসুন পাতা পেঁয়াজ পাতাগুলো তুলে নিয়ে আসছে, আর এগুলো এখন এই যে কুচি করা হচ্ছে। এই যে এখন আপনাদের চিংড়ি মাছের শুটকি দিয়ে ডালের বড়া তৈরি করে দেখানো হবে প্রিয় ভিউয়ার্স। যে কাঁচামরিচ কুচি, তার সাথে এই যে রসুন পাতা পেঁয়াজ পাতা কুচি করে রেখে দেওয়া হলো। আর এই যে এখন এদিকে আপনার পেঁয়াজ কুচি করা হবে, এর জন্য পেঁয়াজগুলো সুন্দর করে ছিলে নেওয়া হচ্ছে।
এই যে এখন আপনার এই যে মিষ্টি লাউয়ের ফুলগুলা কি করতেছেন দাদি? কাটতেছি, এই যে ডেটা ফেলাইতেছি। ডাটাগুলা ফেলাই দেওয়া হচ্ছে কাইটা, হ্যাঁ? হুম। দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যায়, ডেটা হ্যাঁ? ফুলের ফুলি ফেলাই দিল। খালি ফুলগুলা রেখে দেওয়া হবে, হ্যাঁ? পেঁয়াজের মোড়া ওদিনকে যা দিলাম সে 15টা পেঁয়াজ ফুলের। তাহলে দাদি আজকে আমাদের দর্শকদের কি রান্না করে দেখাচ্ছেন? চিংড়ি মাছ দিয়া ডাল দিয়া বড়া, চিংড়ি মাছের সাথে ডালের বড়া, ডালের বড়া আর মিষ্টি লাউর ফুলের বড়া, মিষ্টি লাউয়ের ফুলের বড়া, বাহ! আর শুটকি দিয়া তরকারি রান্না। আর শুটকি মাছের তরকারি, বাহ! প্রিয় ভিউয়ার্স, দাদি কিন্তু আজকে আপনাদের স্পেশাল 3টি রেসিপি রান্না করে দেখাচ্ছে। আর দাদির আজকের রান্নাগুলো কেমন হতে যাচ্ছে প্রিয় ভিউয়ার্স, তা অবশ্যই ভিডিওর শেষে কিন্তু আপনার মতামত জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে, যেন আমরা প্রতিনিয়তই আপনাদের গ্রামগঞ্জ ঘুরে ঘুরে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। এই যে দেখুন চিংড়ি মাছের শুটকিগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুতো করে এই যে আপনার ডালের সাথে রাইখা দেওয়া হলো, হ্যাঁ? আলিটা সুন্দর আছে। এই যে এখন কি দিতেছে? হলুদের গুঁড়া, হ্যাঁ? সামান্য মরিচের গুঁড়া। সামান্য হলুদের গুঁড়া আর দেওয়া হচ্ছে সামান্য এই যে মরিচের গুঁড়া। এই যে বড়াগুলি সুন্দর করে আপনার ইটা ডালটা শুটকির লাগে মাখানো হইলো, হ্যাঁ? এই যে এখন আপনাদের বড়া তৈরি করে দেখানো হবে। ডাল দিয়ে চিংড়ি মাছের শুটকি বড়া, এই যে এখন বড়াগুলো দেখুন বানানো হচ্ছে প্রিয় ভিউয়ার্স, বাহ! এই যে তেলের সাথে এখন দিয়ে দেওয়া হলো, তেলটা ভালো করে গরম করে নেওয়া হলো, আর এরপর এই যে আপনার বড়াগুলো দিয়ে দেওয়া হচ্ছে। আর এটা কিসের গুঁড়া? চাউলের গুঁড়া। এই যে দেখুন, আর এই চাউলের গুঁড়া দিয়ে এখন আপনাদের এই যে মিষ্টি লাউয়ের ফুল দিয়ে বড়া তৈরি করে দেখানো হবে। বাহ! এই যে কিছু পরিমাণে আপনার লবণ দেওয়া হলো চাউলের গুঁড়ায়, বাটা মশলা, হ্যাঁ? এই যে তার সাথে আছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া একসাথে এই যে দিয়ে দেওয়া হচ্ছে, দেখুন। এই যে দেখুন বড়াগুলা তেলের সাথে কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গেছে, হ্যাঁ? এই দেখুন কি ভিউয়ার্স, চিংড়ি মাছের বড়া, ডালের সাথে চিংড়ি মাছের বড়া।
এই যে এদিকে দাদি আপনার বড়াগুলো সুন্দর করে তেলের সাথে ভাজি ভাজি করে নিচ্ছে, আর তার সাথে কিন্তু এই যে আলু, একদম দেশি আলু, হ্যাঁ, আলুগুলা কাটতেছে। আর এটাতে কিন্তু আপনাদের শুটকি মাছের একটা তরকারি রান্না করে দেখাবে, যা আমাদের গ্রামে খুবই জনপ্রিয় একটা রান্না, প্রিয় ভিউয়ার্স। বাহ, এই যে দেখুন দেশি আলুগুলো কিন্তু একদম ছোট ছোট করে পিস পিস করে কেটে নেওয়া হচ্ছে। বেগুন একদম পিস পিস করে কেটে নেওয়া হচ্ছে, হ্যাঁ। এই দেখুন সব কিন্তু আপনার সুন্দর করে কাইটিয়া এই যে বাটিতে রাইখা দেওয়া হচ্ছে। আর এই সব শীতের সবজি দিয়ে কিন্তু আপনাদের শুটকি মাছের মজাদার একটি রেসিপি আপনাদের দাদি রান্না করে দেখাবে। প্রিয় ভিউয়ার্স, দাদি কিন্তু আজকে আপনাদের তিনটি রেসিপি তৈরি করে দেখাচ্ছে। একদম গ্রাম্য পরিবেশে মাটির চুলায় গ্রাম্য পদ্ধতিতে রান্না। দাদি হয়ে গেছে, হ্যাঁ। এই যে দেখুন একদম মচমচে বড়া এই যে এখন নামানো হচ্ছে, প্রিয় ভিউয়ার্স। বাহ। আর এখন এই যে আপনাদের তৈরি করে দেখানো হবে মিষ্টি লাউয়ের ফুলের বড়া। দাদি কিন্তু আপনার এই যে ভাজি বড়া খেতে খুবই পছন্দ করে, দাদার জন্য তৈরি করে, এর জন্য কিন্তু বেশিরভাগ সময় দাদি কিন্তু এই যে বড়া তৈরি করে, প্রিয় ভিউয়ার্স। এই যে দেখুন এখন মিষ্টি লাউয়ের এই যে ফুলের সুন্দর করে আপনার কাইটা মাখা মাখা করে নেওয়া হলো, এই দেখুন দিয়ে দেওয়া হলো। বাহ, কেউ অনেকগুলো বড় হয়েছে দাদি, হ্যাঁ। এই দেখুন যা আপনাদের চিংড়ি মাছের শুটকি দিয়ে একদম একটা চচ্চড়ি রান্না করে দাদি কিন্তু দেখাবে, প্রিয় ভিউয়ার্স। এর জন্য কিন্তু সবজিগুলো কেটে নেওয়া হয়েছে আর এখন শুটকিগুলি দিয়ে দেওয়া হলো। শুটকি তরকারি রান্না করার জন্য এই যে পেঁয়াজ কেটে নেওয়া হচ্ছে এখন। পেঁয়াজ, মরিচ, বাহ কত কিছু লাগে দাদি, হ্যাঁ, রান্না করলে। এই যে শুটকি রান্না করার জন্য সবজিগুলো আপনার পানির সাথে ডুবিয়ে রাখা হচ্ছে যেন ভালোভাবে পরিষ্কার করা হয়। মরিচের গুঁড়া দিলেন,
আরে এটা কি শুটকি রান্নার জন্য? হ্যাঁ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া সব এক বাটিতে দিয়া রাইখা দেওয়া হচ্ছে। আর এই যে আপনার মচমচে বড়া, মিষ্টি লাউয়ের ফুলের বড়াও হয়ে গেছে দেখুন। এটাকে এখন নামানো হবে। বাহ, এই যে এখন আপনাদের শুটকি তরকারি রান্না করে দেখানো হবে প্রিয় ভিউয়ার্স। এই যে দেখুন একদম গরম গরম বড়া। ফিরে যা, ফিরে যা। প্রিয় ভিউয়ার্স, এখানে সকল প্রকার মশলা, বাটা মশলা দিয়ে এই দেখুন সুন্দর করে তেলের সাথে মশলাটাকে কষানো হচ্ছে। আর এখানে কিন্তু আপনাদেরকে চিংড়ি মাছের শুটকি, ছোটো শুটকি দিয়ে একটা মজাদার তরকারি রান্না করে দাদি দেখাবে। এই যে এখন এটাকে ঢেকে দেওয়া হলো যেন ভালোভাবে মশলাটা কষানো হয়। একদম ছোটো শুটকির সাথে এই যে আপনাদের দেখানো হচ্ছে মজাদার একটি রেসিপি রান্না করে। এই যে আপনার কষানো মশলার সাথে সবজিগুলো দিয়ে দেওয়া হলো। হ্যাঁ, প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু আপনাদেরকে একদম রিয়েল যে ফুটেজটা থাকে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করি। এখানে কোনো ধরনের এডিট থাকে না। আমাদের গ্রামগঞ্জের মহিলারা যে ধরনের রান্না করে থাকে ঠিক সেই রান্নাগুলি আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এই যে এটাকে এখন ঢেকে দেওয়া হলো, বেশ কিছু সময়টা এখন জাল করা হবে। বাহ দাদি, আনের রান্না তো প্রায় এক মতন অর্ধি। হ্যাঁ, বাহ হয়ে গেছে। হ্যাঁ, দেখুন চিংড়ি মাছের শুটকি দিয়ে দাদি কিন্তু ওই শীতের সবজি দিয়ে একদম মজাদার একটি চচ্চড়ি রান্না করে দেখাচ্ছে প্রিয় ভিউয়ার্স। এই দেখুন প্রিয় ভিউয়ার্স, গ্রামীণ পরিবেশে রান্না, এই যে একটা ধোঁয়া দেখুন, মাটির চুলায় যে একটা ধোঁয়া হয় রান্না, এটাই কিন্তু একদম মনটা ভরে যায়। আর এই যে আপনার রান্নার যে একটা ঘ্রাণ, যদি আপনি একদম গ্রামীণ পরিবেশে রান্না খেতে চান আর এই ধরনের ঘ্রাণ নিতে চান, তাহলে অবশ্যই আপনাকে শহরের কোলাহল ছেড়ে, ব্যস্তময় জীবন ছেড়ে চলে আসতে হবে গ্রামে। হয়ে গেছে দাদি? হ্যাঁ, এই দেখুন হয়ে গেছে। আর এটাকে এখন নামানো হবে। বাহ, প্রিয় ভিউয়ার্স, দাদি কিন্তু আজকে আপনাদের 3টি রেসিপি রান্না করে দেখালো। আর দাদির হাতে আজকের কোন রান্নাটা আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এ ধরনের গ্রামগঞ্জের নিত্য নতুন রান্না পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দাদি আজকে আসছি, দেখা হবে অন্য আরেকদিন। ঠিক আছে।